है ओली में वो तासीर देखी बदलती हुई हजारों की तकदीर। पूर्णवती একজন নারী, এজন্যই কি তোমার গর্ভে যিনি আছেন উনি কোনো আম বাচ্চা নয়, উনি হচ্ছেন আল্লাহ পাকের একজন ওলি। উনি হবেন হিন্দুস্তানের খাজা, সমস্ত মুসলমানের খাজা, অতএব হিন্দুস্তানের রাজা। হে আল্লাহ ওয়ালি মা শোনো, তোমার গর্ভে যে সন্তানটা আছে উনি হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, दीन इस्लाम, नारे तकबीर, नारे रिसालत। বলে এ আল্লাহ ওয়ালি মা, চিন্তার কোনো কারণ নাই। উনি হচ্ছেন সুন্নি মুসলমানের খাজা, হিন্দুস্তানের রাজা। উনি তোমার গর্ভে এসেছে, তোমার গর্ভে আসার পরেও আল্লাহকে ভুলে না, তোমার গর্ভেও আল্লাহর জিকির করতে আসে। অতএব যাওয়ার কোনো দরকার নাই। মুসলমান মিয়া বিবি দুজনে আপনার শান্তি পেলেন। কয়েকটা দিন আপনার যখন কাটলো, আল্লাহু আকবার, মুআজ্জাজ মুহতারাম খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা মায়ের গর্ভে দুনিয়াতে আসার আপনার সময় একবারে খুব নিকটে। হে বিরাদার, খাজা গরিবে নওয়াজের মায়ের নাম ছিল হযরত সাইয়্যিদা নূর বিবি। তো সাইয়্যিদা নূর বিবি আপন স্বামী গিয়াসউদ্দিন আলাইহির রহমাকে বলতে আতেন, স্বামী গো, আমার মন বলছে ও সন্তান দুনিয়াতে আসার সময় খুব নিকটে, অতএব হয়তো আজকের রাত্রিতে আমার ও সন্তান দুনিয়াতে আসবে। কিন্তু বড় চিন্তার বিষয়, তার কারণ ঘরের মধ্যে একটা তেল নাই। ঘরের মধ্যে তেল না থাকার ফলে আমি প্রদীপ জ্বালাতে পারি নাই, অতএব ঘরটা অন্ধকার হয়ে আছে। স্বামী গো, আপনি একটা কাজ করুন, আপনি পাড়াতে যান আর কারোর থেকে একটু তেল নিয়ে আসুন। বিরাদার, বিবির কথা শুনে সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা আপন পাড়াতে বের হয়েছেন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এমনই একটা পাড়া ছিল, এমনই একটা মহল্লা ছিল, যে মহল্লাতে আল্লাহু আকবার মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়তো তো পড়তো। যে মহল্লার প্রতিটা মানুষ আল্লাহু আকবার, অধিকাংশ মানুষ বিরাদার যারা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আপনার আদায় করত। সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা আপন মহল্লাতে বেরিয়ে একটা বাড়ির দরজাতে আপনার অপেক্ষা করতে আছেন, তার কারণ বাড়িওয়ালা বড় মহব্বতে আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে আছেন। সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা উনি মনে মনে বলতে আছেন, মনরে ওর নামাজটা কমপ্লিট হবে তো আমি তেলের কথা বলবো। এদিকে আপনার গিয়াসউদ্দিন আলাইহির রহমা অপেক্ষা করতে করতে বিরাদার যখন তার নামাজটা কমপ্লিট হলো, নামাজ কমপ্লিট হওয়ার পরে উনি আপনার তেলের কথা বললেন। বাড়িওয়ালা তেল দিয়েছে বিরাদার। সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা উনি আপনার তেলটা নামার পরে যেমনই আপনার আপন বাড়ির দরজাতে পৌঁছানো, উনি বাড়ির দরজাতে পা রেখে বড্ড অবাক হয়ে গেছেন। অবাক কেন হয়েছেন বিরাদার? সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা দেখতে আছেন গোটা বাড়ি আপনার আলোকিত হয়েছে। ও আস্তে আস্তে আপনার আগে বাড়লেন বিরাদার, আপন বিবির ঘরে গেলেন। যেমনই আপনার আপন বিবির ঘরে যাওয়া, সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা দেখছেন জানো আপন বিবির কোলে একটা চাঁদের নাই পূর্ণিমার চন্দ্রের চাইতে আপনার উজ্জ্বল একটা বাচ্চা আপনার আপন বিবির কোলে। সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা আপন বিবিকে বলতে আছেন, বলে বিবি তুমি তেল কোথায় ফেলে এই সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছো? সৈয়দা নূর বিবি বলতে আছেন, স্বামী গো, আসলে এটা প্রদীপের আলো নয়, এটা কোনো সূর্যের আলো নয়, এটা কোনো চন্দ্রের আলো নয়। বলতে আছেন, বলে স্বামী গো, আল্লাহ তাআলা যে নেক সন্তান আমাকে দিয়েছেন, যে নেক সন্তান আপনি আমার কোলে দেখছেন, আমার নেক সন্তানের চেহারার আলোতে আজকে আমার পুরো ঘর পুরো বাড়ি আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চটচট আগে বাড়বো বাবু, ধারাবাহিক আমি জীবনে আপনাদের শোনাবো না। খাজা গরিবে নওয়াজের জীবনী এক স্টেজে 5 দিন করি, কিন্তু আজকে ধারাবাহিক শোনাবো না, কিছু কথা শোনাবো। তার কারণ আল্লাহর ওলির স্মরণে আজকের উরুস, আর ইনার জীবনী সম্পর্কে আমার জানা নেই, যিনি আপনাদের মাটিতে আরাম করতে আছেন। মুআজ্জাজ একজন ওলির সিরাত, মাশাআল্লাহ, ওরই মধ্যে আপনার কিছু আসবে যেটা আপনার কাজে আসবে। মিয়া বিবিতে চিন্তা করলেন কি নাম কি রাখা যায়, তো মিয়া বিবিতে চিন্তা ভাবনা করে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার নাম দিলেন হাসান। অতএব খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার আব্বা মায়ের নাম দেওয়া ছিল হাসান। উনি আপনার বাড়তে লাগলেন, আর 5টা ছেলের যেরকম অভ্যাস ছিল তার চাইতে টোটাল আলাদা। খুব তাড়াতাড়ি হাঁটতেও শিখলেন। মুআজ্জাজ চলতে চলতে ওনার বয়স যখন 15 বছর, তো 15 বছর যখন বয়স হলো ওনার, তো একদিন আপনার শাহী সাজে সজ্জিত হয়ে নিজের বাড়ির থেকে বের হলেন। এত সাজ সজ্জা কেন? তো কিতাবে এসেছে ওই দিনটি ছিল আপনার ঈদের দিন। খাজা গরিবে নওয়াজ ঈদের দিন শাহে সাজে নিজেকে সজ্জিত করে
যখন আপনার ঈদগাহে যাওয়ার জন্য রাস্তা ধরে হাঁটতে লাগলেন, তো খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাত দেখলেন কি রাস্তার ধারে একটা বাচ্চা বসে আছে, যার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের পোশাক আপনার ছিঁড়ে ফাটা, এবং ও বাচ্চা রাস্তার ধারে বসে চোখ দিয়ে অনবরত পানি ঝরিয়ে যাচ্ছে। খাজা গরিব নওয়াজ চিন্তা করতে লাগলেন মনে, আজকে ঈদের দিন, বড় পবিত্র দিন, আজ সবাই খুশি মানাই, সমস্ত দুঃখ বেদনা দূর করে দিয়ে আজকে সবাই খুশি মানাচ্ছে, কিন্তু এ বাচ্চা রাস্তার ধারে বসে এইভাবে কেন কান্না করে, এ কারণটা আমাকে জানতে হবে, আমার দিল মানে না। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাত আস্তে 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 করে আপনার যেন ওই বাচ্চার কাছে আসলেন। বাচ্চার কাছে আসার পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বাচ্চা উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খাজা গরিব নওয়াজ বলতে আছেন, বলে ভাই, আজকে ঈদের দিন, বড়ই পবিত্র দিন, আজকে সবাই দুঃখ বেদনা দূর করে দিয়ে সবাই খুশি মানাই, কিন্তু তুমি রাস্তার ধারে বসে কান্না করছো কেন? তোমার কান্নার কারণটাকে একটু আমায় বলা যাবে না? ওই বাচ্চা উত্তর দিতে আছে, বলে ভাই, কত মানুষ গেল, কিন্তু এ পর্যন্ত কেউ আমার একটুও খোঁজটা নিল না। যখন আপনি খোঁজটা নিয়েছেন, আগে আপনার পরিচয়টা আমাকে জানিয়ে দিন, এরপর আমি কারণটা আপনাকে খুলে বলে দেব। আল্লাহু আকবার। মুসলমান গরিব নওয়াজ আলাইহির রহমাত ওই বাচ্চাকে উত্তর দিতে আছেন, বলে ভাই শোনো, আমার আব্বা মা আমাকে বড় আদর করে হাসান বলে ডাকে, অর্থাৎ আমার মায়ের নাম হচ্ছে সৈয়দা নূর বিবি, আমার আব্বার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আলাইহির রহমাত, আমার নাম হচ্ছে হযরতে হাসান। আল্লাহু আকবার। যেমনই আপনার বলা, ওই বাচ্চা বলতে লাগলো, বলে ভাই হাসান, আমি কেমন করে খুশি মানাবো, আমি কেমন করে আজকে খুশি মানাবো, আজকে কেমন করে আমি এইরকম আজকের দিনে আমি খুশি মানাবো? বলে কেন কেন? বাচ্চা বলতে আছে, ভাই হাসান, আসলে খুশি মানানোর মতো কিছুই আমার কাছে নাই। বলে কি হয়েছে একটু খুলে বলো। বাচ্চা বলতে আছে, ভাই হাসান, দুনিয়াতে আমার আব্বা নাই, মা নাই, এমনকি দুনিয়াতে আমার একটা ভাই বোন পর্যন্ত কেউ নাই, অতএব আমি কেমন করে খুশি মানাবো একটু আপনি বলুন না। আল্লাহু আকবার। মুসলমান যেমনই আপনার শোনা, সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমার লাল হযরত খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাত কথাগুলো শোনার পরে বলতে আছেন, বলে ভাই যা বললে আর বলবে না, আজ থেকে আমি হাসান তোমার ভাই হয়ে গেলাম। চলো চলো, রাস্তার ধারে বসে আর কান্না করতে হবে না, চলো বাড়িতে চলো, গোসল করবে, একটা নতুন পোশাক পরবে, আর একটা নতুন পোশাক পরার পরে চলো আমরা দুই ভাই মিলে আমরা ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য যাব। আল্লাহু আকবার। বেরাদার, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাত এই কথা আপনার বলার পরে নিজের মুখটা ফিরিয়ে নিয়েছেন বাড়ির দিকে, মাত্র দু একটা কদম বাড়ির দিকে বাড়িয়েছেন, এরপরে দেখতে আছেন জানো ওই বাচ্চাটা রাস্তার ধারে বসে আছে। খাজা গরিব নওয়াজ বলতে আছেন, কি হলো ভাই, তাড়াতাড়ি করে উঠো, যেতে হবে, গোসল করে আবার আসতে হবে। যেমনই আপনার বলা, ওই বাচ্চা কেঁদে কেঁদে বলেছিল, ভাই হাসান, দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার আব্বা নাই, ভাই নাই, বোন নাই, এমনকি আমার চোখের জ্যোতি পর্যন্ত নাই, আমি একজন অন্ধ বাচ্চা, আমি এই দুই চোখে কিছুই দেখি না। ভাই হাসান, যখন আপনি এত খোঁজ নিলেন, তা আপনি একটু আমার উপর দয়া করুন। আল্লাহু আকবার। গরিব নওয়াজ আলাইহির রহমাত হাতটা বাড়িয়ে দিয়েছেন, আর আপনার যখন হাত বাড়িয়ে দিলেন তো বাচ্চা হাত ধরলো, উঠলো, গরিব নওয়াজ বাড়িতে নিয়ে গেলেন। মা, একে আমি ভাই বানিয়েছি, সৈয়দা নূর বিবি, সৈয়দ জাদি। উনি বলতে আছেন, বেটা চিন্তার কোনো কারণ নাই, ভাই তুমি বানিয়েছো তো বেটা আমিও বানিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করো, একে সুন্দর করে গোসল করিয়ে দিই। সৈয়দা নূর বিবি মাশাআল্লাহ গোসলের ব্যবস্থা করলেন, বাচ্চার গোসল হলো, নতুন পোশাক দিয়েছেন বাচ্চাকে, আপনার নতুন পোশাক পরানো হলো। আল্লাহু আকবার। বেরাদার, এরপরে সৈয়দা নূর বিবি বলতে আছেন, বেটা একটু বসো, এজন্যই কি আমার মুস্তাফা বলেছেন ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে একটু মুখটা মিষ্টি করতে হয়, তো আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। সৈয়দা নূর বিবি নিজের বাগানের আপনার মাশাআল্লাহ খেজুর
আলহামদুলিল্লাহ ও বাচ্চার মুখে তুলে দিয়েছেন। যেমনই আপনার বাচ্চার মুখে খেজুর জবা, তো বেরাদার এ বাচ্চা আপনার ফুটে ফুটে আবার কান্না করতে লাগলো। সাইয়্যিদা নূর বিবি জিজ্ঞাসা করতে আছেন, বলে বেটা এখন তুমি কান্না করতে আছো কেন? সাইয়্যিদা আপনার নূর বিবি জিজ্ঞাসা করতে আছেন, ওদিকে আপনার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা উনিও জিজ্ঞাসা করতে আছেন, বলে ভাই কিসের জন্য তুমি কান্না করছো? এই জন্যই কি আমি হাসান, আমি তোমার ভাই হয়ে গেলাম, আমার মা তোমার মা হয়ে গেল, আমার আব্বা তোমার আব্বা হয়ে গেল, অতএব আর কিসের জন্য কান্না করো? বাচ্চা বলেছিল, বলে ভাই হাসান কান্না আমি এই জন্যই করতে আছি, আজ পর্যন্ত কেউ আমাকে এত আদর করে গোসল করিয়ে দেয় নাই, আজ পর্যন্ত কেউ এত আদর করে আমাকে যত্ন করে পোশাক পরিয়ে দেয় নাই, আজ পর্যন্ত কোন মা আমাকে এত আদর করে খাবার মুখে তুলে দেয় নাই। কিন্তু আজকে যে মা সুন্দর করে পোশাক পরিয়ে দিল, আজকে যে মা সুন্দর করে আদর করে আমার মুখে খাবার তুলে দিল, যে ভাই রাস্তা থেকে আমাকে নিয়ে আসলো, আমি এমন হতভাগা আজকে না ভাইকে দেখতে পাই, আজকে না মাকে দেখতে পাই। আল্লাহু আকবার। বেরাদার খাজা গরিব নওয়াজ মাত্র 15 বছর বয়স ছিল, ওই সময় উনি বলতে আছেন, বলে ভাই এটাই তোমার দুঃখ, এটাই তোমার মনের বেদনা? বলে হ্যাঁ। গরিব নওয়াজ বলেছিলেন একটু এই দিকে এসো। বাচ্চাকে আপনার একটু সাইডে নিয়ে যাবার পরে গরিব নওয়াজ বলতে আছেন, বলে শোনো তুমি তোমার দুই চোখে তোমার হাতকে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমি না বলি তো ততক্ষণ পর্যন্ত তুমি হাত সরাবে না। বাচ্চা হাত রেখে দিয়েছে। বেরাদার যেমনই আপনার হাত রাখা, আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা বড় মহব্বতে আল্লাহু আকবার দুই চোখে চাকাস করে দুটো চুমু দিয়েছেন। যেমনই আপনার চুমু দেওয়া কমপ্লিট, গরিব নওয়াজ বলতে আছেন, বলে ভাই এবার তুমি হাতটা সরিয়ে দাও। বাচ্চা হাত সরানো। বেরাদার যেমনই আপনার হাত সরানো কমপ্লিট, গরিব নওয়াজ বলতে আছেন, বলে ভাই এবার তুমি আস্তে আস্তে চোখটা খুলে দেখো। বাচ্চা আপনার চোখটা খুললো। গরিব নওয়াজ বলতে আছেন, বলে ভাই এবার তুমি বলো, এবার তুমি কি দেখতে পাও? বাচ্চা জবাব দিয়েছিল, বলে ভাই আল্লাহর কসম করে বলি সঞ্চারের মাটিতে দাঁড়িয়ে শুধু আপনাকে দেখছি, মাকে দেখছি তা নয়, বরং চোখেতে এত পাওয়ার পেয়েছি সঞ্চারের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সপ্তম আসমান পর্যন্ত খোলা দেখতে পাই। नारे तकबीर, नारे रिसालत, दीन इस्लाम, गाउस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, हुजूर उड़हारी का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर, नारे रिसालत। मसला या रसूल अल्लाह। बिरादर আল্লাহ পাকের ওলির দুটো চুমাতে বাচ্চা চোখের জ্যোতি ফিরে পেয়েছে। বেরাদর যদি আল্লাহর ওলির চুমাতে আপনার এত পাওয়ার থাকে তো আন্দাজ করুন, ভেবে নেন কি আল্লাহ তাআলা একজন ওলিকে আরো কত পাওয়ার দিয়েছেন। মুআজ্জাজ এ বাচ্চা বড় খুশি হলো। কয়েকদিন পরেই একটা মহিলা আসলো খাজা গরিব নওয়াজের মায়ের কাছে, মা আপনি তো সৈয়দ জাদি, আজ বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আপনার কাছে আসলাম। কি হয়েছে তোমার? বলে হয়েছে এটাই কি, আমার বাড়ির থেকে অনেক দিন থেকে বালা মুসিবত বরকত উঠে গেছে মনে হচ্ছে, তাই আপনার কাছে আসলাম। যদি আপনি একটু আমার বাড়িতে যেতেন আর একটু আপনি আমার জন্য দোয়া করতেন, তো আমার বিশ্বাস এটাই যে আপনি দোয়া করলে আমার বাড়িতে আবার বরকত ফিরে আসতো। কথাগুলো বলতে আছে বাবু, ওই যে বাচ্চা চোখের জ্যোতি ফিরে পেয়েছিল, অন্ধ ছিল, এ বাচ্চাটা চট করে গিয়ে ওই মায়ের হাত ধরে আপনার একটু সাইডে নিয়ে গিয়ে বলছে, শোনো মা, তুমি আমার মাকে দাওয়াত না করে বরং আমার ভাই হাসান মানে গরিবের নওয়াজকে দাওয়াত করে দাও। আমার মা যদি যায় দোয়া করে দেয় অবশ্যই তোমার বাড়িতে বরকত হবে, কিন্তু কসম খোদার যদি আমার ভাই হাসান তোমার বাড়িতে কদম রেখে দেন তো তোমার বাড়িতে আর কোনোদিন বালা মুসিবত আসবে না। জোরে বলেন। মেয়েটা বলতে আছে, বাবু তুমি এত ছোট্ট মানুষ, এত গ্যারান্টি দিয়ে এত বিশ্বাসের সাথে তুমি বলছো, বিষয়টা কি? বাচ্চাটা জবাব দিল, মা আমাকে দেখো, আমি একজন অন্ধ বাচ্চা ছিলাম, আমার ভাই হাসান আমার চোখে চুমা দিয়েছে তো চোখের জ্যোতি ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েটার মন পরিবর্তন হয়ে গেল। মেয়েটা সাইয়্যিদা নূর বিবিকে বলতে আছেন, মা গো, এসেছিলাম তো আপনাকে দাওয়াত করতে, কিন্তু আপনি থাকেন, আপনার অনুমতি হলে পারে আমি আপনার বেটাকে নিয়ে যাব, পরে আপনাকে নিয়ে যাব। সাইয়্যিদা নূর বিবি মুচকে আসলেন, বলে তোমার যা ইচ্ছা। এই মেয়েটা এসে গরিব নওয়াজকে বলতে আছেন, হুজুর আপনি যদি একটু আমার বাড়িতে গিয়ে আমার জন্য দোয়া করতেন তো আমার বিশ্বাস বরকত আসতো। গরিব নওয়াজ দাওয়াত কবুল করলেন আর বললেন কি, শোনো আমি যাব তোমার বাড়ি, তবে শর্ত হচ্ছে একটাই কি আমি একাই যাব না,
বরং আমি সাথে কিন্তু একেও নিয়ে যাব। বাচ্চাটা বলছে ভাই আমি, বলে হ্যাঁ হ্যাঁ, আরে এ তো এসেছিল আমার মাকে দাওয়াত করার জন্য, কিন্তু তোর জন্য দাওয়াত আমাকে করলো, তো যাবো তো একা নয়, তোকে সাথে নিয়েই যাব। বাচ্চাও বড় বুদ্ধিমান, বাচ্চা বলছে হুজুর সাথে যাব আপত্তি নাই, আবার একটা ওয়াদা করতে হবে আপনাকে। বলে কি ওয়াদা? বলে যখন আপনি আল্লাহর জান্নাতে যাবেন তখন কিন্তু সাথ ছাড়লে হবে না, আমাকে সাথে নিয়ে যেতে হবে। এই মেয়েটা দাওয়াত করে দিয়ে চলে গেছে। বেরাদা দেখবেন এক এক সময় এক একটা খাবারের প্রভাব থাকে আলাদা মানুষের উপরে। এখন যদি আপনার বাড়িতে মেহমান আসে, যত নামি দামি খাবার আছে আপনি খাইয়ে বিদায় করেন, কিন্তু আসা মাত্রই যদি এক কাপ চা না দেন তো যাওয়ার পথে বলবে সবই ঠিক আছে রে, কিন্তু এখনো সভ্যতা অর্জন করতে পারেনি, গাইয়ে আছে, এক কাপ চা দিল না। হ্যাঁ, চায়ের আপনার এত সম্মান হয়েছে, মেহমান আসা মাত্র আগে চা। একটা সময় ছিল বেরাদার, নিশ্চয়ই দেখেছেন আপনারা, এখনো হয় অনেক এলাকায়, মতিচুরের লাড্ডু বলে না বাবু? তো ওই সময়তে আপনার লাড্ডুর একটা আলাদাই সম্মান ছিল। যে মেয়েটা দাওয়াত করেছে ও মেয়েটা চিন্তা করতে লাগলো, মন দাওয়াত করেছি, সাইয়েদা নূর বিবির বেটা আসবে, কমসে কম সম্মান তো করতে হবে। বাকি বরকত অবরকত পরের কথা, যদি কাজ না হয় আমার, তখন তো ওর মার কাছে আমাকে যেতে হবে আবার ঘুরিয়ে। তো সম্মান যদি আমি ঠিকঠাক না করি হয়তো ওর মাও আসবে না। ওর চিন্তা ওর কাছে, চিন্তা ভাবনা করে বেরাদার ও বাজার করতে গিয়েছে দোকানে, আনুষঙ্গিক যা দরকার ছিল নিয়েছে। এখন ওর মাথায় চিন্তা, সবচাইতে এখন প্রভাবশালী খাবার যেটা মানুষের খুবই পছন্দের, মেহমান আসলেই দেয়, যাই যেই খাবারের দ্বারা মেহমানের মান সম্মান বজায় হয়, তো এ লাড্ডু আমাকে নিতেই হবে। দোকানদারকে জিজ্ঞাসা করলো ভাই লাড্ডু? বলে আছে, মাত্র দুটো। বলে আমার দুটোই দরকার, যেহেতু দুটোই মেহমান আসবে। বলে তাহলে নাও। দোকানদার যখন লাড্ডু বের করলো বেরাদার, তো এই মেয়ে দেখলো লাড্ডু দুটোই, কিন্তু একটা রং হচ্ছে হলুদ, একটা রং হচ্ছে লাল। মেয়েটা চিন্তায় পড়ে গেল, মন একসাথে আসবে, একসাথে খেতে দিব। এবার একজনের থালাতে লাল রঙের লাড্ডু, আর একজনের থালাতে হলুদ রঙের লাড্ডু, হয়তো কিছু ভাবতেও পারে। আবার চিন্তা করতে লাগলো মনে রে, যদি আমি লাড্ডু দুটো না নিই তাহলে আর কোনো লাড্ডু নাই, এই দুটোই লাড্ডু। ওই মেয়েটা চিন্তা ভাবনা করে আপনার দুই রঙের দুটো লাড্ডু কিনলো, বাড়িতে আসলো, আপনার আনুষঙ্গিক খাবার দিয়ে সুন্দর করে প্লেট সাজালো, অপেক্ষা করতে আছে কখন আপনার গরিবে নওয়াজ আসবেন। গরিবে নওয়াজ আলাইহির রহমত ওই বাচ্চাকে সাথে করে আপনার গুটি গুটি পায়ে ওই মায়ের বাড়ি পর্যন্ত আপনার যেমনই পৌঁছে গেছেন, ওই মা আপনার দস্তরখানা বিছিয়ে পীরের দুটো রাখলো। আল্লাহু আকবার। মুসলমান খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমত ওই বাচ্চাকে সাথে করে এবারে আপনার বসলেন দস্তরখানায়। এবার খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমত দস্তরখানাতে বসার পরে বলতে আছেন, বলে ভাই দেরি করে লাভ নাই, খাওয়া আরম্ভ করো। খাওয়া দাওয়া শুরু করে দেওয়ার পরে কাজ করতে হবে। যেমনই আপনার বলা, ওই বাচ্চা আপনার সুন্দর করে দুটো প্লেটকে লক্ষ্য করে দেখলো, আর দুটো প্লেটকে লক্ষ্য করে দেখার পরে ওই বাচ্চা বলতে আছে, ভাই আমি খাবো না, আমি খাবো না, এই খাবারে আমি হাত লাগাবো না। গরিবে নওয়াজ বলতে আছেন, বলে কেন? ওই বাচ্চাটা বলতে আছে, বলে ভাই আমি এজন্যই খাবারটা খাবো না, তার কারণ ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনার থালাতে হচ্ছে একটা লাল রঙের লাড্ডু, আর আমার থালাতে দেওয়া হয়েছে হলুদ রঙের লাড্ডু। সুবহানাল্লাহ। যেমনই বলা, এই মেয়েটার মনে কিন্তু 17 আর 15 শুরু হয়ে গেছে। বলে যেটা ভাবছিলাম কিনার সময় তো ওটাই ঘটলো। চিন্তা করতে আছে মেয়েটা। আল্লাহর ওলি বলতে আছেন, বলে এক কাজ করো, যখন তোমার লাল রঙের পছন্দ লালটা নিয়ে নাও, হলুদটা আমাকে দিয়ে দাও। না হলে এক কাজ করো, হলুদটা রেখে দাও, লালটা অর্ধেক করো, তোমার অর্ধেক আমার অর্ধেক। বাচ্চা বলতে আছে, ভাই শুনুন, একসঙ্গে এসেছি, একসঙ্গে খাবো, একই রঙের খাবো, আলাদা আলাদা রঙের খাবো না। অতএব খেতে হলে এক রঙের খাবো, একসঙ্গে খাবো। আল্লাহু আকবার। বিরাদার খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমত বলতে আছেন, এটা কেমন করে সম্ভব? এজন্যই কি তোমার তালাতে হলুদ রঙের লাড্ডু, আমার তালাতে লাল রঙের লাড্ডু। এক কাজ করো, তুমি লালটা পুরোই খেয়ে নাও। এই বলে আপনার লালটা দিয়েছেন, হলুদটা নিয়েছেন।
বলে এবারও তো খাও। ওই বাচ্চা আপনার খাওয়া শুরু করে না। খাজা গরিবে নওয়াজ বলতে আছেন কি ব্যাপার, এখনো তুমি খাও না কেন? ওই বাচ্চা বলতে লাগলো, বলে হুজুর আপনি বুঝতে পারেন না, আমার একটাই ফয়সালা, একসঙ্গে এসেছি এক রঙের খাবো, আর পূর্ণ পূর্ণ খাবো, আলাদা আলাদা খাবো না। আল্লাহু আকবার বেরাদার, আল্লাহ পাক রব্বে কায়নাত ওলিদের আপনার দুটো দিক দিয়েছেন বেরাদার, একটা হচ্ছে জালালি আর একটা হচ্ছে আপনার জামালি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এবারে আপনার জালালিতে আসলেন, আর জালালিতে আসার পরে যেন বলতে আছেন, বলে তুই খাবি তো খা, আর না খাবি না খা, এই দামি খাবার আরম্ভ করে দিলাম। যেমনই আপনার এই বলে হলুদ রঙের লাড্ডুটা হাতে নিয়েছেন বেরাদার, যেমনই আপনার লাড্ডু খাজা গরিবে নওয়াজের হাতে, ওই হলুদ রঙের লাড্ডুর রং পরিবর্তন হলো, আর রংটা পরিবর্তন হয়ে যাওয়ার পরে যেন ওই হলুদ রঙের লাড্ডুটা একেবারে আপনার লাল রঙের পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইশারা করে বলতে আছে, বলে মা আসলে খাবো না বলেছিলাম, কারণটা ছিল এটাই, একবার তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য। বলে শোনো, আমার ভাই চোখে চুমা দিয়েছিল, আমার চোখে জ্যোতি ফিরে পেয়েছি, আজকে দেখো আমার ভাইয়ের হাতে লাড্ডুর রংটা পরিবর্তন হয়ে গেছে। অতএব যদি আমার ভাইয়ের হাতের স্পর্শ পেয়ে লাড্ডুর রংটা পরিবর্তন হয়ে যায়, তাহলে আমার ভাইয়ের কদম তোমার বাড়িতে পড়েছে। আমার বিশ্বাস এটাই, তোমার বাড়ি হতে বালা চিরদিনের মতো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, दीन इस्लाम, गौस का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन नहीं खाजा का दामन, हुजूर उड़हारी का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे या रिसालत। রাসূলুল্লাহ মুআজ্জিদ মুহতারাম, বলার উদ্দেশ্য বেরাদার, যদি আপনার আল্লাহর ওলির হাতের স্পর্শে ঈমানের আপনার যদি লাড্ডুর রংটা পরিবর্তন হয়, তাহলে আমি সুন্নি, আমার আকীদা এটা, বিশ্বাস এটাই যে আল্লাহর ওলির সংস্পর্শে থাকলে পারে ঠিক ওই রকম আমার ঈমানের রংটাও পরিবর্তন হয়ে যাবে। এজন্যই বিরাদার সুন্নি আল্লাহর ওলিদের আপনার সংস্পর্শে থাকে। মুআজ্জিদ মুহতারাম, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে লাভটা কি? আল্লাহু আকবার বিরাদার, শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ আপনারা ভারতবর্ষের সরজমিনে অনেক বাদশা গুজরেছে বিরাদার, ভারতবর্ষের সরজমিনে অনেক বাদশার মধ্যে আপনার একজন বাদশাহ, যে বাদশার নাম নিশ্চয় আপনারা পড়েছেন, যে বাদশার নাম ছিল হুমায়ুন। আল্লাহু আকবার, বাদশাহ হুমায়ুন, যার সিরাত, তার জীবনে আপনি পড়ে দেখুন তো বাদশাহ হুমায়ুন একজন আপনার পাক্কা সাচ্চা সুন্নি মুসলমান ছিলেন, এবং উনি আপনার একজন আল্লাহর ওলির গোলাম ছিলেন, মানে আল্লাহ পাকের ওলির মুরিদ ছিলেন বিরাদার। বাদশাহ হুমায়ুন বিরাদার যখনই আপনার ওনার পীর ও মুর্শিদ ওনার দরবারে আসতেন, তো বাদশাহ হুমায়ুন কি করতেন বিরাদার? বাদশাহ হুমায়ুন আপন গদিটা ছেড়ে দেওয়ার পরে ওই গদিতে আপনার আপন পীর ও মুর্শিদকে আপনার বসাতেন, আপন পীর ও মুর্শিদকে আপনার বসিয়ে দেওয়ার পরে বাদশাহ হুমায়ুন সুন্দর করে আপনার নিজেই খাতির যত্ন করতেন বিরাদার। আল্লাহ পাকের ওলি, আল্লাহু আকবার, এক সময় আপনার বাদশাহ হুমায়ুনের দ্বারে আসলো। বাদশাহ হুমায়ুন আপনার আল্লাহু আকবার নিজের গদি আপনার ছেড়ে দেওয়ার পরে আপন পীর ও মুর্শিদকে বসিয়েছেন। বাবু, আপন পীর ও মুর্শিদকে দেখতে আছেন বাদশাহ হুমায়ুন, হঠাৎ করে আপনার একজন ব্যক্তি দৌড়ে আসলো, আর ওই ব্যক্তি আপনার আসার পরে আল্লাহর ওলির দরবারে বা আদব দাঁড়িয়ে বলেছিল, বলে হুজুর একটা বাসনা নিয়ে আপনার কাছে আসলাম। বলে কি বাসনা? বলে আল্লাহর কোরআনের একটা আয়াত আমি পড়ি কিন্তু ঠিকঠাক বুঝতে পারি না, আর বুঝতে না পারার ফলে আমি অন্যান্য আলিমের কাছে গেলাম, অনেক আলিমের দ্বীনের দ্বারস্থ হয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো আলিমের দ্বীন আমাকে সুন্দর করে বুঝাতে পারে নাই। আমি অনেক মুফতিয়ানের দ্বারে গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো মুফতিয়ানে যাও আমাকে সুন্দর করে বুঝাতে পারে নাই। আল্লাহু আকবার। ও ব্যক্তি বলতে আছে, বলে হুজুর তাই আজ বড় আশা নিয়ে আপনার দরবারে আসলাম, আপনি দয়া করে আল্লাহর কোরআনের এই আয়াতটা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিন। আল্লাহর ওলি বলতে আছেন, বাবা কোন আয়াত? তো এই ব্যক্তি বলতে আছে, হুজুর এ আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। বলে হুজুর এটা আমি একটু বুঝতে চাই। যেমনই বলা, আল্লাহর ওলি বাদশাহ হুমায়ুনকে বলতে আছেন, বাদশাহ জি হুজুর। बोले इसको ले जाओ और धूप में खड़ा कर दो। हुकुम दिलेन के निये जाओ और रौद्रे के दाঁড় করিয়ে দাও। আপন পীর ও মুর্শিদের হুকুম, লোকটাকে ধরে নিয়ে এসে রৌদ্রে দাঁড় করিয়ে দিয়েছে। ধুমপিটা রোদ, আপনার সূর্যের তাপ, সূর্যের তাপে আপনার মাথা থেকে ঘাম ঝরে পা পর্যন্ত পালাতে পারে না। তার কারণ যদি পালায় তো পীরের অপমান হবে, আর যদি পীরের অপমান হয় তো বাদশা ছাড়বে না। তার কারণ বাদশা হুমায়ুনের পীর,
ও মনে মনে চিন্তা করছে, আল্লাহ কেনই বা আসলাম, এসে কোন বিপদে পড়লাম। কিছুক্ষণ পর আল্লাহর ওলি বলছেন বাদশাহ উসকো বুলাও। ডাকা হলো, আল্লাহর ওলি বলছেন বাইট। তো ও লোকটা তাড়াহুড়ো করে, ভিতরে একটা আতঙ্ক ধরে আছে আপনার। আল্লাহ পাকের ওলি যে আসনে, যে চেয়ারে, যে গদিতে বসেছিলেন বাবু, তার পাশে আপনার আল্লাহর ওলির পায়ের কাছে ও লোকটা বসে গিয়েছে। বাদশাহ হুমায়ুন সুন্দর করে আপনার আপন পীর ও মুর্শিদকে বাতাস করতে আছে। চট করে কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বলছেন, বাদশাহ তুমি কাকে বাতাস করছো? বলে হুজুর কাকে মানে আপনাকে হুজুর? বলে না। বলে না হুজুর আপনাকেই করছি। বলে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো তো, তুমি বলছো বাতাস আমাকে করছো, কিন্তু বাতাস তো ওকেও লাগছে। তুমি বাতাস আমাকে নয় বরং ওকে করছো। বাদশা বলতেন হুজুর ওকে আমার বাতাস করার কি তাই পড়েছে? ওর চাইতে নামি দামি চাকর আমার দরবারে আছে হুজুর। আমি ওকে বাতাস করি না, বাতাস আপনাকেই করছি। কিন্তু ওকে বাতাস লাগছে তার কারণ হচ্ছে একটাই, কি ও অত্যন্ত আপনার নিকটে রয়েছে। যেমনই বলা, আল্লাহর ওলি বলতে আছেন, ইয়া আল্লাহর বান্দা তুমি বুঝতে পেরেছো আল্লাহ তাআলা কেন বলেছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন? আল্লাহু আকবার। আল্লাহ ওলি পাক, আল্লাহর ওলি বলতে আছেন, ভাই আল্লাহর বান্দা আল্লাহ পাক যেমন আয়াতে বলতে আছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, তো অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। অতএব যারা নেককার হয়, নেককারের উপরে আল্লাহু আকবার সদা সর্বদা আল্লাহ পাকের রহমত আপনার বর্ষিত হয়। শুনে নাও, হয় নেক হয়ে যাও বা নেককারের সাথী হয়ে যাও। যেমন করে তুমি আমার নিকটে বসে থাকার কারণে বাদশাহ হুমায়ুন বাতাস করতে আছে আমাকে, কিন্তু বাতাস তোমাকেও লাগতে আছে। ঠিক অনুরূপ যদি তুমি আল্লাহর ওলিদের সোহবাতে থাকো, আল্লাহর ওলির সঙ্গ লাভ করো, আল্লাহর ওলির সাথে হয়ে যাও, তো আল্লাহর ওলির উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে, আর ওই রহমতের ভাগীদার তুমিও হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বেশক। সুন্দর করে আল্লাহ পাকের ওলি জানো আপনার মিনিটের মধ্যে সুন্দর করে ও ব্যক্তিকে আপনার বুঝিয়ে দিলেন কি নেক ব্যক্তিদের সাথে থাকা লাভ কত। আল্লাহু আকবার। বিরাদার, নেক ব্যক্তিদের সাথে থাকলে আপনার ফায়দা কত। মুআজ্জাজ মুহতারাম, নেক ব্যক্তিদের সঙ্গ লাভ করলে দুনিয়াতে আপনার লাভ আছে, কিয়ামতের ময়দানে আপনার লাভ আছে। আল্লাহু আকবার। বিরাদার, যে ব্যক্তি আপনার আল্লাহ পাকের ওলি হয়ে যান, কাল কিয়ামতের মাঠে ও ব্যক্তি আপনার সুপারিশ করার আপনার হক পাবেন, সুপারিশ করার আপনার আদেশ পাবেন, সুপারিশ করবেন। বিরাদার, সুপারিশ করে আপনার আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। মুসলমান, তাই তো আমরা সুন্নি মুসলমান, যেমন করে আল্লাহকে মানি, আল্লাহর রাসূলকে মানি, ঠিক অনুরূপ আল্লাহর হুকুম অনুযায়ী আমরা আল্লাহর ওলিদেরকে প্রাধান্য দিই, আমরা মেনে থাকি। বিরাদার, কিন্তু আমরা কখনোই সুবহানাল্লাহ কোন ওলিকে আল্লাহর আসন দিইনি। আমরা কখনোই কোন ওলিকে আল্লাহর আসন দিইনি, অর্থাৎ আল্লাহর সমকক্ষ আপনার ভাবি না। আমরা কখনোই আল্লাহ পাকের কোন ওলিকে মুআজ্জাজ মুহতারাম কখনোই এই রকম আল্লাহর জাত ও সিফাতের সঙ্গে আপনার গুলিয়ে মিলিয়ে দিই না, বরং আমাদের আকীদা এটাই যে আল্লাহর ওলিদের যে ক্ষমতা, আল্লাহর ওলিদের দ্বারা যে কারামাত ঘটে, এটা আর কিছু নয়, বরং এটা আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া হচ্ছে আপনার একটা ক্ষমতা, আল্লাহর দেওয়া আপনার একটা ইলম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের বিশ্বাস, এটাই হচ্ছে আমাদের আকীদা। আর মুআজ্জাজ নবী পাক আকা মুস্তাফা তাই বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা যখন কিছু দেখেন তো ওনাদের দেখা আম থাকে না, ওনারা দেখেন কিন্তু আল্লাহর নূরানি দৃষ্টি দ্বারা দেখে থাকেন। বেশক বেশক। সুবহানাল্লাহ। পাক বলেছেন বিরাদার, যদি আপনি তারিখ উঠান মুতালা করেন তো গাউসে পাকের আগে আপনার ওলি একজন এসেছেন দুনিয়াতে, ওনার নাম হচ্ছে হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা। উনি আপনার কয়েকজন আপন মুরিদকে নিয়ে একদিন একটা কবরস্থানের ধার দিয়ে যাচ্ছিলেন। কবরস্থানের ধার দিয়ে যেতে যেতে ওনার কি মন হলো, আপন মুরিদদেরকে নিয়ে আপনার কবরস্থানে প্রবেশ করলেন। আর কবরস্থানে প্রবেশ করে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা প্লেন জায়গাতে আল্লাহু আকবার উনি দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে বলতে আছেন আসসালামু আলাইকুম, এই হাফিজ কোরআন খবর বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছিলেন ওনারা বলছেন হুজুর এটা গোরস্থান, কবর থাকতেই পারে, প্লেন জায়গা, এখানে কবর না, এটা আমরা বলবো না হুজুর, এতে আমাদের আপত্তি নাই, কিন্তু আপনি এই জায়গাতে দাঁড়িয়ে আপনি সম্বোধন করছেন ইয়া হাফিজে কোরআন, মানে হুজুর এটা কবর কোন হাফিজে কোরআন? আল্লাহর ওলি বলছেন হ্যাঁ। বলে হুজুর আপনি কেমন করে জানলেন?
হযরত জুনাইদ বাগদাদি বলেছিলেন, শোনো, শুধু এটা নয়, বরং আল্লাহ তো আমাকে পাওয়ার দিয়েছেন, এই কবরস্থানে যত কবর আছে, কোন কবরে কি খবর ঘটছে ও খবর পর্যন্ত আমি জুনাইদ আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি আবার বলছেন, হাফিজ, ও হাফিজে কোরআন কেমন আছো? আল্লাহু আকবার বিরাদার, কবর থেকে আপনার আওয়াজ আসলো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি আলাইহির রহমাত শুনতে পাচ্ছেন, কবর থেকে হাফিজে কোরআন বলতে আছে, বলে হুজুর, যতদিন দুনিয়াতে ছিলাম আল্লাহর নিকটে আমি মাত্র দুটো দোয়া করেছি, বেশি দোয়া করি নাই। বলে দুটো দোয়া হচ্ছে এই, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ তুমি দয়া করেছো বলে আমি হাফিজে কোরআন হয়েছি। বলে আল্লাহ তুমি আমার উপরে দয়া আরেকটু করে দাও, যাতে আমি মরা পর্যন্ত আল্লাহ তোমার কোরআনকে ভুলে না যাই, যাতে তোমার কোরআনকে সিনাই করে কবর পর্যন্ত পৌঁছাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা জীবন আমি এই দোয়াটা করি। জি হ্যাঁ, মায়েরা একটু সামনের দিকে চলে আসেন, তার কারণ আস্তে আস্তে মায়েরা সব আসতে আমি জানি, মাশাআল্লাহ আপনারা চলে আসুন, সামনের দিকে চলে আসুন, আর এইদিকে মাশাআল্লাহ স্টেজ আপনার পূর্ণ হবে এটা আমি জানি, মাশাআল্লাহ। তার কারণ ভয়ানক সময় আমি উঠেছি বাবু মাথায় রেখে, অতএব একটু আস্তে আস্তে আপনারা এগিয়ে চলে আসুন। বেশিক্ষণ সময় আমার নাই, বেশিক্ষণ আমি থাকবো না, তার কারণ 9টা পর্যন্ত আমি স্টেজে থাকবো, এটাই আমার সঙ্গে কথা আছে। তো মাশাআল্লাহ 9টা বাজতেই যাচ্ছে, হয়তো 2-5 মিনিট এদিক ওদিক, মাশাআল্লাহ একটু এগিয়ে আসুন দয়া করে আপনার। আমার পরে আমার ভাই তাইজুল ইসলাম আসবেন, সুন্দর গলা মাশাআল্লাহ। এর আগে আপনার কয়েকবার এসেছেন, এটাও শুনলাম, ইনশাআল্লাহ ওনার মুখ থেকে আপনাদের শুনতে হবে। একের পর এক আপনার যোগ্য বিজ্ঞ উলামায়ে দ্বীন আসবেন বিরাদার। মুহাব্বত একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদার, আল্লাহ পাকের ওলি উনি আপনারা শুনতে পাচ্ছেন, হাফিজে কোরআন বলতে আছেন, হুজুর আমি আল্লাহর কাছে দুটো জিনিস চেয়েছিলাম। এক বলেছিলাম, বলে আল্লাহ গো, যাতে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো যাতে আমি কোরআনটাকে ভুলে না যাই। আর একটা জিনিস চেয়েছিলাম, বলে আয় আল্লাহ দুনিয়াতে কোরআন না পড়লে পারি আল্লাহ কোনো কাজে আমার মন বসে না, যতক্ষণ পর্যন্ত তোমার কোরআন না পড়ি আয় আল্লাহ আমার দিল ঠান্ডা হয় না। আয় রব্বে কায়নাত, যে কোরআন পড়ে আমার দিলে সুকুন আছে, যে কোরআন পড়ে আমার দিলটা শান্তি পায়। হে রব্বে কায়নাত, যখন আমার ইন্তিকাল হবে, ইন্তিকালের পরে যখন কবরে আমাকে দাফন করে দেওয়া হবে, আয় আল্লাহ আমি কবরে যাবার পরেও জানো আল্লাহ কবরে গিয়ে আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করতে পারি। মুহতারাম, যে কোরআন বলতে আছে, হুজুর দুনিয়াতে আমি মাত্র দুটো দোয়া করেছিলাম, আল্লাহ পাক রব্বে কায়নাত আমার দুটো দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। হাফিজে কোরআন বলতে আছেন, বলে হুজুর আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসার পরে আমি কবরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি। আল্লাহু আকবার বিরাদার। ও হাফিজে কোরআন বলতে আছেন, বলে হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসার পরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি। প্রতিনিয়ত তেলাওয়াত করার ফলে 1 খতম, 2 খতম, 3 খতম, 4 খতম করতে করতে বলে হুজুর কবরে এসে গো আমি 72,000 বার আল্লাহ পাকের পুরো কোরআনকে আমি খতম করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, কোরআন পড়লে আপনার লাভটা কি হবে, কোরআন খতম করলে আপনার লাভটা কি হবে? প্রত্যেকদিন যদি আপনি কোরআনের আদি হয়ে যান, অর্থাৎ যদি কোরআনের সঙ্গে আপনার প্রেম হয়ে যায়, যদি আপনি কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত করেন, তাহলে আপনার লাভটা কি হবে? তো নবী কাউনাইন আকা মুস্তাফা বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবি। দুনিয়াতে কোরআনের ভাব কি হবেন? দুনিয়াতে কোরআন পড়নে ওয়ালা আদি হবেন। আল্লাহু আকবার। দুনিয়াতে কোরআনের প্রেমিক হবেন, তো কাল হাসরের ময়দানে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বিরাদার। খাজা কারিম নওয়াজ আলাইহির রহমা যখন উনি মায়ের পেটে ছিলেন, আল্লাহু আকবার বিরাদার, জিকির করতে আছেন আল্লাহ আল্লাহ। হে মুসলমান, জিকির করলে আপনার লাভটা কি হবে? আল্লাহু আকবার বিরাদার। আজ আপনার মানুষ বড় টেনশনে, প্রত্যেকটা মানুষ বলতে আছে, বলে হুজুর দিলে একটুও শান্তি নাই, এত ইনকাম করি কিন্তু যেন শান্তি পাই না। আল্লাহু আকবার। শান্তি আপনি পাবেন কোথায়? শান্তি বাজারের কোনো মাল নয় কি বাজার থেকে আপনি কিনে নিয়ে আসবেন। শান্তি আপনার মসজিদে পাওয়া যায় না, শান্তি আপনার মাদ্রাসায় পাওয়া যায় না, শান্তি আপনি কোথাও পাবেন না, শান্তি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। বলে তাহলে মাওলানা শান্তি কি পাওয়া যাবে না? বলে হ্যাঁ হ্যাঁ শান্তি পাওয়া যাবে। শান্তি আপনি কোথায় পাবেন? আমার আল্লাহ তাআলা তার ঠিকানা বলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। শান্তি আপনি কোথায় পাবেন? আল্লাহ ঠিকানা বলে দিয়েছে। ঠিকানা কি? আয় আল্লাহ এত ইনকাম করি, এত কিছু করি, শান্তি পাই না।
আল্লাহ পাক বলতে আছেন বলো শান্তি তুমি কোথাও পাবে না, শান্তি তুমি একটা কর্মে পাবে, যদি করে নাও শান্তি তুমি পেয়ে যাবে। আয় আল্লাহ কি করলে শান্তি পাওয়া যাবে একটু জানিয়ে দাও না। আমার আল্লাহ পাক বলতে আছেন বান্দা বান্দিরে কোথায় শান্তি পাবে, কোন কাজটা করলে শান্তি পাবে, আমি আল্লাহ তাআলা ওটা গোপন রাখি নাই, আমি আল্লাহ তাআলা ওটা ওপেন করে দিয়েছি। আল্লাহ পাক বলতে আছেন বান্দা বান্দিরে একবার তুমি আমার কোরআন পড়ে দেখো না, আমার কোরআন পড়লে পারে কোথায় শান্তি পাওয়া যাবে ওইটা তুমি পেয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান আপনি আল্লাহর কোরআনটা খুলুন না, আল্লাহর কোরআনটা খুলে আপনি পড়তে আরম্ভ করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ তাআলা বলতে আছেন বান্দা বান্দিরে শান্তি তুমি কোথাও পাবে না, শান্তি শুধু একটা কাজ করলেই পাবে, আর ওই কাজটার নাম হলো জিকির। অতএব আমার আল্লাহ তাআলা বলতে আছেন বান্দা বান্দিরে শান্তি তুমি একমাত্র আমার জিকিরেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার জিকির করলে শান্তি পাবো বলে হ্যাঁ আল্লাহ, তাহলে কাল থেকে জিকির করতে আরম্ভ করব। কেউ ঘরে বসে জিকির করতে লাগলো আল্লাহ আল্লাহ, কেউ আপনার জিকির করছে মোড়ে বসে আল্লাহ আল্লাহ, কেউ জমিতে গিয়েছে তা আলো জিকির করতে আছে আল্লাহ আল্লাহ। অবশ্যই কেউ আল্লাহ আল্লাহ করলে আল্লাহর জিকির হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলো আল্লাহর জিকির হয়। হে মুসলমান, আয় আল্লাহ যখন তোমার জিকিরেই শান্তি পাওয়া যাবে তাহলে সবচাইতে বড় জিকিরটা আমি কাল থেকে আরম্ভ করব। আয় আল্লাহ সবচাইতে বড় জিকিরের নামটা বলো না, আমি আল্লাহ ওই জিকিরটা কাল থেকে করতে আরম্ভ করব, যে জিকির করলে শান্তি পাওয়া যায়। আমার আল্লাহ বলেন বান্দা বান্দিরে সবচাইতে বড় জিকির কোনটা, আমি আল্লাহ ওটাও গোপন রাখি নাই, আমি আল্লাহ ওটাও ওপেন করে দিয়েছি। আবার তুমি কোরআনটা পড়ো না, তুমি কোরআন পড়লেই খুঁজে পেয়ে যাবে সবচাইতে বড় জিকির কোনটা। বেশক সুবহানাল্লাহ। কোনটা কোরআনে আছে। মুসলমান আজ আপনার কোরআন হে বিরাদার এর থেকে আমরা অনেক দূরে। আল্লাহু আকবার। কিন্তু শুনুন মুসলমান, পবিত্র আল কোরআন এর সাথে যার যত মহব্বত হবে বিরাদার সে শত কামিয়াব হবে। আল্লাহু আকবার। একই সঙ্গে আপনার দুটো কাজ কমপ্লিট হবে, একটু মহব্বতে আপনার দিল লাগিয়ে শুনুন। আল্লাহু আকবার। বিরাদার একজন ব্যক্তি ছিল যার বয়স ছিল 40 বছর, আর ওর বড় ভাইয়ের বয়স ছিল আপনার যাক মাশাআল্লাহ, আর তার বড় ভাইয়ের বয়স ছিল আপনার 45 বছর। এক ভাইয়ের নাম ছিল আব্দুস সামাদ আর এক ভাইয়ের নাম ছিল আব্দুস সালাম। তো মুআজ্জাজ বড় ভাই দায়িত্ব নিয়ে ছোট ভাইয়ের আপনার সুন্দর একটা বউ দেখে বিয়ে দিল। আর যখন বউ দেখে আপনার বিয়ে দিল তো আব্দুস সালাম বাসর ঘরে প্রবেশ করলো। যেমনই আপনার বাসর ঘরে প্রবেশ করা তো আব্দুস সালাম বাসর ঘরে প্রবেশ করে সুন্দরভাবে আপনার বড় মহব্বতে আপন বিবিকে সালাম দিল। যেমনই সালাম দেওয়া, উত্তর তো বিবি দিয়েছেন সালামের, কিন্তু সালাম দেওয়ার পরে পরে আপনার পাল্টা একটা প্রশ্ন করে দিল, স্বামী গো আপনি আমাকে কবুল করেছেন, আপনি আমার স্বামী, আপনার হক আছে, কিন্তু আমার বিছানে বসার আগে ছোট্ট একটা প্রশ্নের জবাব যদি আপনি দিতেন তাহলে আজকে বড় খুশি হয়ে যেতাম। বলে কি? তো বিবি বলতে আছে স্বামী গো আপনি কি হাফিজে কোরআন? জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নতুন বউ বাসর ঘরে প্রশ্ন করছে স্বামী গো আপনি কি হাফিজে কোরআন? আব্দুস সালাম অবাক বিবির কথা শুনে। বিবি আমি তো কোনো হাফিজে কোরআন নই। নতুন বউ চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আব্দুস সালাম বড্ড অবাক হয়ে গেছে, কি ব্যাপার এই কথা শুনে আমার বিবি কান্না কেন করে? আব্দুস সালাম বলতে আছে বিবি কান্না বন্ধ করো, কান্নার কারণটা বলো, কিসের জন্য তুমি কান্না করো একটু কারণটা খুলে দাও না। বিবি বলতে আছে স্বামী গো আমি বিয়ের আগে কয়েকবার কয়েক রাত্রি স্বপ্ন দেখেছি যে হবে আমার জীবন সঙ্গী, অর্থাৎ যে হবে আমার স্বামী ও একজন পাক্কা পূর্ণ হাফিজে কোরআন হয়ে যাবে। সুবহানাল্লাহ হাফিজে কোরআন না, ওই জন্য আমি কান্না করতে আছি, আমি চিন্তা করতে আছি আল্লাহ তাহলে আমার স্বপ্ন এবং আমার এতদিনের আশা কি ভঙ্গ হলো না?
কি? আব্দুল সালাম বুঝতে পারি নাই বিরাদার, আজ যার সঙ্গে বিয়ে হয়েছে ও হচ্ছে একজন আল্লাহ পাকের প্রেমিকা বিরাদার, আল্লাহ পাকের প্রেমিক বান্দি মুসলমান। আব্দুল সালাম চিন্তা করতে লাগলো উত্তরটা কি দিব। চিন্তা ভাবনা করে আব্দুল সালাম বলেছিল, বলে বিবি, যখন তোমার এটাই বাসনা যে তোমার স্বামী হবে সে একজন হাফিজ কোরআন হবে, তাহলে আমিও তোমাকে বলি শোনো, আমি আব্দুল সালাম আজ আমি তোমার ঘর থেকে বেরিয়ে পড়লাম, আর এটাও তোমাকে ওয়াদা করলাম, আমি যতদিন হাফিজে কোরআন না হব ততদিন পর্যন্ত কিন্তু তোমার কাছে আর আসবো না, তোমার সঙ্গে আমার দৈহিক কোনো সম্পর্ক গড়ে তুলবো না। আল্লাহু আকবার। মুসলমান বিবির ঘর থেকে আপনার বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরে আপন ভাইয়ের কাছে আসলো, বড় ভাইকে বলতে আছে, বলে ভাই এমন একজন মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে যে মেয়েটার মনের বাসনা যে তার স্বামী হবে সে যেন একজন হাফিজে কোরআন হয়, অতএব আজকে আমি ওয়াদা করে নিয়েছি আমি হাফিজে কোরআন হব, অতএব চিন্তা করে লাভ নাই, এক কাজ করো আমাকে কোন মাদ্রাসায় ভর্তি করে দাও। বড় ভাই আপনার সব কথা শুনলো, ছোট ভাইকে আপনার নিয়ে গেল ইরাকের মাদ্রাসাতে ভর্তি করে দিল। আব্দুল সালাম আপনার কোরআন পড়তে আরম্ভ করলো, আল্লাহর কোরআন মুখস্থ করবে বেরাদার, আল্লাহর কোরআন পড়ে যায় লাগাতার 3 মাস ইরাকের মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ে, কিন্তু আপনার একটা আয়াত মুখস্থ হয় না। 3 মাস পর কান্না করতে করতে ভাইয়ের কাছে আসলো, বলতে আছে ভাইজান আমি এত মনোযোগ সহকারে কোরআন পড়ি কিন্তু কোরআন আমার ইয়াদ হয় না, একটা আয়াত যেন মনে করতে পারি না, একটা আয়াত যেন আমার মুখস্থ হয় না, অন্য কোন মাদ্রাসায় অন্য কোন ভালো একটা শিক্ষকের কাছে আপনি নিয়ে চলুন। আল্লাহু আকবার। বেরাদার আব্দুল সালামকে আপনার নিয়ে যাওয়া হলো অন্য একটা জায়গাতে, ইরাকের একটা মাদ্রাসাতে, সব চাইতে তার যোগ্য হাফিজ কোরআন গোটা ইরাকের বুকে নাম করা একজন হাফিজ কোরআন ছিল, যে হাফিজ কোরআনের নাম ছিল আব্দুল ওয়াহিদ। আব্দুল ওয়াহিদের কাছে আপনার নিয়ে যাওয়া হলো, বলতে আছে, বলে হুজুর এই দেখেন এইটা হচ্ছে আমার ভাই, অতএব আমার ভাইকে আমি নিয়ে এসেছি, আপনি দয়া করে আমার ভাইকে একটু হাফিজে কোরআন বানিয়ে দিন। যেমনই আপনার কথাগুলো শোনা আব্দুল ওয়াহিদ আব্দুল সালামের দিকে আপনার তাকিয়ে দেখলো, আব্দুল সালামের দিকে তাকিয়ে দেখে বলেছিল, বলে ভাই কি বলবো, একটা কথা তোমাকে খুলে বলি, তোমার ভাইয়ের যে বয়স, তোমার ভাইয়ের যে অবস্থা, এই অবস্থাতে তার দ্বারাই এখন কোরআন মুখস্থ করা বড্ড মুশকিল হয়ে যাবে, অতএব এইখানে রেখে লাভ নাই, বেকার বেকার আমার কাছে রাখার দরকার নাই, একটা ঠিকানা দি, ওই ঠিকানাতে চলে যান, ওই ঠিকানাতে চলে গেলে যদি একটু দয়া হয়ে যায় তাহলে আপনার ভাই হাফিজে কোরআন হয়ে যাবে। বলতে আছে হুজুর কোন ঠিকানা, কোথায় যেতে হবে একটু বলুন না। আব্দুল ওয়াহিদ বলতে আছেন, বলে ভাই দেরি না করে আপনারা হাঁটতে আরম্ভ করুন, ইরাকের খোরাসানের জামি মসজিদে আল্লাহ পাকের একজন ওলি লাগাতার 40 বছর ইমামতি করতে আছে, লাগাতার 40 বছর ইমামতি করতে আছে আল্লাহ পাকের ওলি, কিন্তু 40 বছরে একটা দিনও ফজরের নামাজে কাজা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলি যে হবে সে নামাজের প্রেমিক হবে, নামাজি হবে, তা খুব ভালো করে মাথায় ভরে রাখুন। তার কারণ এখন পীরের নামে আপনার ফকিরগিরি চলছে, হাতে ঘাও লাগতে পারে কিন্তু বাস্তব বলছি পৃথিবীতে কিছু নামধারী ভণ্ড পীরও বের গেছে যাদের জন্য সুন্নিয়াত কলঙ্কিত হচ্ছে। না নামাজের নিয়ম জানে, না নামাজের পাবন্দ, না নামাজ ঠিকঠাক পড়ে, এরকম পীর দুনিয়াতে আপনার বহু দেখতে পাচ্ছেন, কিন্তু নিজেকে পীর বলে। আল্লাহর কিছু মুরিদ তৈরি হয়েছে যাদের রূপ দেখলে আপনার বড্ড অবাক হয়ে যায়, এরা কি সত্যি সাফ সুতরা মাযহাব হানাফি মাযহাবের লোক? তার কারণ বাবু পিছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বিটি ছেলে, আর আগের থেকে বোঝা যায় না কি মানুষ না বুন মানুষ। হাতে বালা, চুল বড় লম্বা, সামনের গোপ এত আপনার লম্বা কি নিজের ঠোঁট দেখা যায় না, হাতে লোহার চিমটি, হক মাওলা, পাশে কেউ থাকলে আপনার চমকে উঠে, কি ব্যাপার রে ভাই এরকম কেন? বলে বুঝবে না, এটা মারিফাতের জিকির চলছে। আচ্ছা তো মারিফাতের জিকির করছো আর এই রোজা মাসে তুমি খাচ্ছ? বলে হুজুর ও পাতা আপনি পড়েননি, ও পাতা আপনি পড়েননি। বলে যাই হোক ভাই, আর একটা জিনিস জানতে ইচ্ছা করছে, তুমি মারিফাতের লোক, আল্লাহর জিকির করছো, আলী আলী জিকির করছো, তো চুল এত বড় কেন, গোপ এত বড় কেন? খুব রেগে বলছে, এ মৌলবি মারিফাত সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? শোনো,
এতই যখন বলছো তো একটা প্রশ্নের জবাব দাও তো আমার। বলে কি জবাব? বলে আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন দুনিয়ার সময় ধরা গেলে পরে 27 বছর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী কোন লাপিত খানায় চুল কেটেছিল বলেন তো? তখন আমার মতো মৌলভী সাহেব আপনার হয়রান পেরেশান, তার কারণ লাপিত খানাও চিনি না, লাপিতের নামও জানি না। চুপ হয়ে গেছি তো আপনার ফকির বাবা বলতে আছে, বাবা আমি জানি আপনি জবাব দিতে পারবেন না। নবী আমার 27 বছর ছিলেন, চুলও কাটেননি, দাড়িও কাটেননি, তাই চুলও বড় হয়েছিল, দাড়িও বড় হয়েছিল। আমরা অরিজিনাল নবীর আশিক, তাই চুল বড় করে দাড়ি বড় করে নবীর সুন্নাতের উপরে আমল করছে। এটা মারিফাত। আচ্ছা তাই যদি হয় তাহলে আমারও একটা প্রশ্নের জবাব দেন। বলে কি? বলে আল্লাহর নবী 27 বছর ধরে মেরাজে গিয়ে কোন হোটেলে খাওয়া দাওয়া করেছিল বলেন? আপনি হোটেল মালিকের নাম বলে দেন। তো জবাব আসছে বলবি আপনি বুঝেন না? আরে নবী আল্লাহকে দেখতে গেছেন আল্লাহর দিদারে, নবী আমার 27 বছর খাননি। বলে এটাই ঠিক? বলে হ্যাঁ এটাই ঠিক, এটাই রাই, এটাই রাই, এটাই ফতোয়া, হ্যাঁ এটাই মারিফাত। বলে হ্যাঁ। বলে হাতটা দেখেছো? মারবে একটা 32টা ঝরবে। তোমারই ফতোয়া নবী 27 বছর চুল কাটেননি বলে গোপ চুল বড় করে নবীর সুন্নাত পালন করছো, আর তোমারই ফতোয়া কি নবী 27 বছর খাননি। তো নবী 27 বছর খাননি আর তুমি রোজাতে 3 বার খাওয়ার পরেও তুমি বলছো তুমি পাক্কা সাচ্চা মারিফাতের লোক, অলির পুনিত, অলির প্রেমিক, ভণ্ডামি করার জায়গা পাও না? আগে 27 বছর না খেয়ে থাকো, তারপর মানবো কি হ্যাঁ সত্যি তুমি নবীর প্রেমিক, আর না হলে ভণ্ডামি বন্ধ করো। মুসলমান এতেও আপনার সুন্নিয়াত কলঙ্কিত হচ্ছে। নামাজের ঠিক নাই পীর, পরস্কারিতা নাই আপনার, বেরাদার তাকওয়া তো নাই, এরপরও আপনার পীর, আবার এতেও কলঙ্কিত হচ্ছে। আল্লাহু আকবার। এমনও মাজার যেখানে আপনার মাজারের কোনো অস্তিত্বই নাই। মাজার কার? লেখা আছে শিয়ালকুটি বাবার মাজার। আল্লাহু আকবার। কোন মানুষের নাম শিয়ালকুটি হয়? আল্লাহু আকবার। যখন জানা গেল এর হাকিকাত, তো হাকিকাত আসলে সামনে কি কোনো মাজারই নাই, কোনো ওলি আরাম করছেন না। মুসলমান দেখুন, আমি পাক্কা সাচ্চা সুন্নি, আমার মা সুন্নি, আমি সুন্নি, আমার খানদান সুন্নি, আমি মৌলবি, আমার বেটাও মৌলবি, আরেকটা দিয়েছে আল্লাহ আরেকটাও পড়ছে মৌলবিতে। আমি কোনো ওয়াহাবি দেওবন্দি নই, কিন্তু বিরাদার বড় সাজ বলছি, হক বলছি বিরাদার। এতে সুন্নিয়াত কলঙ্কিত হচ্ছে। তার কারণ যেটা হক ওলি, যে প্রকৃত আল্লাহর ওলি, আপনি সোহবাতে যান, আপনি তার থেকে দীক্ষা নেন, কোনো আপনার আপত্তি নাই। সেখানে যাবেন, ইমানের রং পরিবর্তন হবে, ইমান আপনার পাকাপোক্ত হবে, ইমান আপনার তাজা হবে। কিন্তু আপনি যদি কোনো ভণ্ডর দরবারে যান তাহলে ইমান আপনার ধূলিসাৎ হবে। ও যেমন ভণ্ড আপনাকে ভণ্ডামি শিখাবে, কাল কিয়ামতের মাঠে ও আপনার কাজে আসবে না, আর কাল কিয়ামতের মাঠে আপনার পস্তানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। সাবধান, হুঁশিয়ার, অতএব খুঁজ করে কদম ফেলতে হবে। কিন্তু আসুন বিরাদার, যদি প্রকৃত ওলি হয় তো আল্লাহ পাওয়ার কত দিয়েছেন। দিল লাগান, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিচে থেকে বলুন তো ভাবে একবার মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রকৃত ওলি হয় তাহলে আল্লাহ কত পাওয়ার দিয়েছে এটাও শুনুন। বাবা এদিক ওদিক তাকায় না, একটু আমার দিকে তাকান। আমি দেখতে যদিও কালো, কিন্তু এখন সবার চাইতে বেশি ভালো। একবারে গ্যারান্টি দিয়ে বলছি হুজুর, আমার রং কালো হতে পারে, কিন্তু এখন আমি সবার চাইতে আলো, সবার চাইতে ভালো। আমি বিনা থিওরিতে, আপনার বিনা দলিলে বলি না, পাবলিক না জানলে ওলামায়ে কেরাম জানেন। হযরতে বেলাল ছিলেন দেখতে কালো, চুলগুলো কুকড়া। উমাইয়ার গোলাম ছিলেন, কেউ দেখতো কেউ দেখতো না, ঠিক না? কিন্তু এ বেলাল যখন নবীর গোলাম হলেন তো আল্লাহর নবী আল্লাহর হুকুমে হিজরত করে মক্কা থেকে মদিনা। মদিনায় মসজিদ তৈরি হলে মুয়াজ্জিন কি হবে? তো নবী বলছেন বেলাল তুমি মুয়াজ্জিন। হযরত বেলাল মুয়াজ্জিন হলেন। হযরত বেলাল যখন মুয়াজ্জিন হলেন তো মদিনার মক্কার সুন্দরী রমণীরা বেলালের কাছে প্রস্তাব দিয়েছিল, বেলাল যদি বিবি রূপে আমাকে গ্রহণ করতেন তো নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। যে বেলালকে পুস্তনা বেদাম ছিল, দামদার হলো। আল্লাহু আকবার। তাই তো আশিক রাসূল আলা হযরত কলম ধরে লিখতে আছেন, ইয়া রাসূলুল্লাহ जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीद कर हमें अनमोल कर दिया। বেশক বেশক। সুবহানাল্লাহ। যতদিন আপনার কাছে নিজেকে বিক্রি করিনি, বেদাম ছিলাম, বিক্রি করলাম তো দামদার হয়েছি। বিরাদার আমার কি হাইসিয়াত, আমার কি অস্তিত্ব, কি দরকার ছিল আমাকে সাগর দিকে থেকে ডাকার?
ডাকে এজন্যই মানুষ কে গুনাহগারের মুখ থেকে আপনার আকা মুস্তাফার এবং আল্লাহর কিছু কথা মানুষ শুনতে পায়। অতএব যতক্ষণ আমি বলবো সবার চাইতে আমি সুন্দর, আমাকে দেখুন, শোনার আলাদা নেকি আর দেখার আপনার এক্সট্রা একটা আলাদা নেকি। একবার মহব্বতে সবাই মিলে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুআজ্জাজ মুহতারাম, যদি প্রকৃত ওলি হয় আপনি জান, আপত্তি নাই। প্রকৃত ওলি যদি হয় তো পাওয়ার কত দিয়েছেন আল্লাহ। চলুন বিরাদার ঘটনা শোনাচ্ছিলাম। আব্দুস সালাম আর আব্দুস সামাদ দুই ভাই করলেন কি বিরাদার, ওনারা আপনার দুই ভাই চললেন কোথায়? ইরাকের খোরাসান জামে মসজিদে, যে মসজিদে একজন আল্লাহর ওলি ইমামত করতেন, কিন্তু লাগাতার 40 বছর ওনার ফজরের নামাজ কাজা হয় না। বেশক বেশক, সুবহানাল্লাহ। আন্দাজ করবেন, ভাববেন, নিজেকে সবাই ওলির প্রেমিক বলেন, সারা রাত এখানে জালসা হবে, কিন্তু শতকরা আপনার 95% মানুষ এখান থেকে যাওয়ার পরে বিছানায় শুয়ে যাবেন, ফজরের নামাজ আপনার কাজা হবে। খুব ভেবে দেখবেন আপনার কতক্ষণ আপনি দুনিয়াতে আছেন, কোনো গ্যারান্টি নাই। ভাবলে ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে। জালসা শোনা আপনার ফরজ নয়, শুনলে নেকি পাবেন, না শুনলে গুনাহ হবে না। তার মানে বলছে নাকি জালসা আসেন না, আসুন, জালসায় আসুন। আলিমের মজলিসে বসে একটা মশলা শিখা আর সারা রাত বসে আপনার সারা রাত দাঁড়িয়ে 1000 রাকাত নফল পড়া, এর চাইতে উত্তম আলিমের মজলিসে এসে একটা মশলা শিখা। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ফরজ তো ফরজের জায়গায়। আল্লাহু আকবার। অতএব নামাজ কাজা করবেন, এতে বড় গুনাহ, যা জবাব আপনি দিতে পারবেন না। আল্লাহর ওলি 40 বছর লাগাতার ইমামত, এলাকাবাসী বলতে আছে 40 বছর আমাদের পীর মুর্শিদ যে ফজরের নামাজ কাজা করে নাই। এরা দুই ভাই আপনার গিয়েছে বেরাদার, আল্লাহ পাকের ওলির কাছে গেলেন। আল্লাহ পাকের ওলির কাছে যাবার পরে আল্লাহ পাকের ওলিকে সালাম দিয়ে বলতে আছে, বলে হুজুর আজ বড় বিপদের সম্মুখীন হয়েছে হুজুর, তাই আপনার দরবারে আসলাম। বলে হুজুর এই দেখেন আমার ভাই আব্দুস সালাম নিজের বিবির সঙ্গে একটা ওয়াদা করেছে, সে যেই রকম করে হোক হাফিজ কোরআন হবে। তার কারণ তার বিবির মনের বাসনা, তার স্বামী যেটা হবে সেটা যেন আপনার হাফিজ কোরআন হয়। বলে হুজুর আমার ভাইকে ইরাকের মাদ্রাসায় ভর্তি করেছিলাম, 3 মাস লাগাতার পড়েছে, কিন্তু আল্লাহর কোরআন মুখস্থ হয় না হুজুর, তাই বড় আশা করে আপনার দরবারে নিয়ে আসলাম। হুজুর দয়া করে আমার ভাইকে হাফিজ কোরআন বানিয়ে দিন। আল্লাহর ওলি একবার চোখ তুলে দেখে মুচকি হেসে বলেছিলেন, বলে যাও তোমার ভাইকে রেখে চলে যাও, আমি 6 মাসে তাকে হাফিজ কোরআন বানিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান কোন ছেলেকে আপনি মাদ্রাসায় নিয়ে যাবেন, মাদ্রাসায় নিয়ে গিয়ে আপনি ভর্তি করবেন, আর যদি আপনি হাফিজ সাহেবকে বলেন কি কতদিন লাগবে, একজন হাফিজ সাহেব গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কি আপনার লাল আপনার বেটা কয়দিনে হাফিজ কোরআন হবে। কিন্তু আল্লাহর ওলি বলতে আছেন যাও তোমার ভাইকে রেখে যাও, আমি ওকে 6 মাসে হাফিজ কোরআন বানাবো। সুবহানাল্লাহ। উনি আপনার বলা তো বড় ভাই হাত জোর করে দাঁড়িয়ে বলছে, হুজুর সবই তো ঘটনা আপনি শুনলেন, বাসর ঘর থেকে বেরিয়ে এসেছে, হুজুর একটু দয়া করা যাবে না, সময় সীমাটা একটু কমানো যাবে না? আল্লাহ ওলি মুচকি এসে বলতে আছেন তাই তো যাও তোমার ভাইকে রাখো, চলে যাও, আমি ওকে 1 মাসে হাফিজে কোরআন বানাবো। আরো জোরে বলেন বেশক সুবহান। যেমন 1 মাস বলা, আব্দুস সালাম দাঁড়িয়ে বলতে আছে হুজুর আর একটু দয়া করা যাবে না? এজন্যই কি হুজুর বাসর ঘর থেকে বেরিয়ে এসেছি, আল্লাহর ওলি বলতে আছেন 1 মাস লম্বা সময়, যাও থাকো, তোমাকে 1 সপ্তাহে হাফিজ কোরআন বানাবো। সুবহানাল্লাহ। যখন এত দয়া করলেন তো হুজুর আর একটু দয়া করেন, পাশের ঘর থেকে বেরিয়ে এসেছি হুজুর, এমনিতে 3 মাস ইরাকের মাদ্রাসায় কেটেছে, হুজুর আর একটু দয়া করেন। আল্লাহর ওলি মুচকি এসে বলছেন 1 সপ্তাহ বড় লম্বা লাগে, যাও 1 সপ্তাহ ওয়েট করতে হবে না, আজ তোমরা ফজরের নামাজ পড়বে আমার পিছনে, তো হাফিজে কোরআন তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, या रसूलल्लाह, मसलक आला जिंदाबाद, हज़रत, जिंदाबाद। ओली का दामन नहीं छोड़ेंगे, गाउस का दामन नहीं छोड़ेंगे, राजा का दामन नहीं छोड़ेंगे। तो मुअज्जज एरा দুই ভাই বড় বেচেনিতে আপনার রাত কাটালো,
বড় বেচেনিতে আপনার রাত কাটলো। ইরাকের খোরাসান জামে মসজিদে ফজরের জন্য আপনার আজান হলো। যখন আপনার আজান কমপ্লিট, এরা দুই ভাই আপনার উজু করে সুন্নাত আদায় করেছে বিরাদার, জামাতের জন্য অপেক্ষা করতে আছে। জামাতের সময় হলো, আল্লাহ পাকের ওলি আসলেন। আল্লাহু আকবার বিরাদার, আল্লাহ পাকের ওলি এসে আপনার ইমামতের মুসাল্লায়, সুবহানাল্লাহ, ইমামতের মুসাল্লায় আল্লাহর ওলি ইকামাত হলো, জামাত আরম্ভ হলো। দুই ভাই আপনার ওলির পিছনে ইক্তেদা করেছেন। এক রাকাত আপনার চলতে আছে। আল্লাহু আকবার বিরাদার, যেমনই আপনার এক রাকাত কমপ্লিট, এক রাকাতের কিরাত কমপ্লিট করে আল্লাহ পাকের ওলি যেমনই আপনার রুকুতে গিয়েছেন বিরাদার, রুকুতে যাওয়া মাত্রই কিন্তু আব্দুস সালামের মনের মধ্যে 17 আর 15 আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মনে আল্লাহর ওলি বলেছিলেন কি ফজরের নামাজ পড়লেই হাফিজ কোরআন হব। আমি তো ভাবছিলাম কি এক রাকাতে 15 পারা আর এক রাকাতে 15 পারা, তো দুই রাকাতে 15 15 30 হয়ে যাবে। কিন্তু এক রাকাত তো কমপ্লিট রুকু, অতএব এরপরে সেজদা। এখন পর্যন্ত তো একটাও আয়াত মুখস্থ হলো না। দেখি কি হয়। 17 15 হয়েছে বিরাদার আরম্ভ। আল্লাহু আকবার, এক রাকাত সাজদা কমপ্লিট। দ্বিতীয় রাকাত আল্লাহ পাকের ওলি কিরাত পাঠ করলেন বিরাদার, আবার রুকুতে গিয়েছেন। এ পর্যন্ত আব্দুস সালামের একটা আয়াতও মুখস্থ হয় নাই। যেমনই আপনার এই অবস্থা, আব্দুস সালাম আল্লাহু আকবার দুই রাকাতের সাজদা কমপ্লিট করে তাশাহুদের জায়গাতে তাশাহুদ পাঠ করতে করতে আব্দুস সালাম বলতে আছে কি এ কোনো ওলি হতে পারে না, এ কোনো ভণ্ড হবে। অর্থাৎ ভণ্ড আমাকে এরকম বলেছে, অর্থাৎ নামাজ শুধু শেষ হোক, আর নামাজ যখন শেষ হবে তো উঠবো আর একে ঠুকবো, তারপর বাড়িতে যাবো। একে তো 3 মাস কাটিয়েছি, তারপর এত দূর হেঁটে আসলাম, তারপর কিনা তো 6 মাস, তারপর 1 মাস, তারপর কিনা তো 1 দিন, তারপর কিনা তো ফজরের নামাজ পড়লে হাফিজ হব, আর এখন পর্যন্ত একটা আয়াত মুখস্থ হয়নি। বিরাদার মনে মনে আপনার বলে দিয়েছে, ইরাদা করে নিয়েছে নামাজ শেষ হলে কে ঠুকবো, তারপর যাব। নামাজ কমপ্লিট, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নামাজ দিকে কমপ্লিট। আল্লাহু আকবার। আব্দুস সালাম মনে মনে চিন্তা করলো, মন এতক্ষণ যখন অপেক্ষা করলাম তো আর একটু অপেক্ষা করি, শুধু দোয়াটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোর হাসার যা করার করব। হে মুসলমান কান লাগান, যেমনই আপনার বিরাদার আল্লাহ পাকের ওলি দুয়া হাত তুলেছেন দুয়ার জন্য, আল্লাহ পাকের ওলি আপনার দোয়া করতে আছেন। আল্লাহু আকবার বিরাদার, আল্লাহ পাকের ওলি এদিকে আপনার দোয়া করলেন, আর দোয়া কমপ্লিট হলো, এদিকে দোয়া কমপ্লিট, আর দোয়া কমপ্লিট হওয়া মাত্রই আল্লাহ পাকের ওলি বলতেছেন আব্দুস সালাম উঠো, আর দেরি করো না, বরং তুমি আমাকে মারো আর আপন বাড়িতে চলে যাও। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুস সালামকে আল্লাহর ওলি বলছেন উঠো, আমাকে মারো আর বাড়িতে যাও। মজাজ খুব ভালো করে বুঝবেন, এই আব্দুস সালাম মনে মনে বলেছিল কি ভণ্ডই হবে, অতএব নামাজ শেষ হবে, উঠবো ঠুকবো বাড়িতে যাব। জোরে বলেনি, মনে মনে বলেছিল। আবার বলি, জোরে বলেনি, মনে মনে বলেছিল। আল্লাহর ওলি বলতেছেন উঠো আর ঠোকর বাড়িতে যাও। যেমনই আপনার বলা, আব্দুস সালাম থরথর করে কাঁপতে কাঁপতে উঠে হাত জোড় করে দাঁড়িয়ে বলতে আছে, বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, দয়া করে আপনি আমাকে maaf করুন। আল্লাহর কসম করে বলি হুজুর, আল্লাহর ইজ্জতের কসম, আমি আব্দুস সালাম আজ ইরাকের খোরাসান জামে মসজিদে আপনি যদি একবার অনুমতি দিন, আল্লাহ পাকের পবিত্র কোরআন 30 পারা 114টি সূরাতে ভরা 6666টি আয়াত, হুজুর আল্লাহর কসম করে বলি আজ পূর্ণ কোরআন ইরাকের খোরাসান জামে মসজিদে আপনাকে দাঁড়িয়ে মুখস্থ সরিয়ে দিতে পারি। যেমন আপনার বলা পাশে থেকে তার বড় ভাই আব্দুস সামাদ উঠে বলতে আছে, বলে হুজুর শুধু ও নয়, বরং আমার ভাই আব্দুস সালাম নয়, যদি আপনি একবার বলেন তো আল্লাহ পাকের পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পুরো মুখস্থ শুনিয়ে দিব। যেমন আপনার বলা পাশে থেকে আরেকজন মুসল্লি দাঁড়িয়ে বলতে আছে, বলে হুজুর শুধু এরা দু ভাই নয়, বরং যদি আপনি একবার অনুমতি দিন আল্লাহ পাকের পবিত্র কোরআন পুরো মুখস্থ শুনিয়ে দিব। আরেকজন মুসল্লি দাঁড়িয়ে বলতে আছে, বলে হুজুর এরা 3 জন নয়, যদি আপনি অনুমতি দিন আল্লাহ পাকের পবিত্র কোরআন পুরো মুখস্থ শুনিয়ে দেব। আল্লাহর ওলি বলতেন শোনো, আর তোমাদের বলতে হবে না, আমি এবার কি বলি শোনো। আজ যারা তোমরা ফজরের নামাজ আমার পিছনে পড়েছো, যারা তোমরা আগের কাতারে ছিলে এবং ডান দিকে ছিলে, সবাই তোমরা হাফিজ কোরআন হয়ে গেছো। আর যারা তোমরা বাম দিকে ছিলে, তারা তোমরা সুন্দরভাবে আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তোমরা তৌফিক পেয়ে গেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিগাহ আল্লাহর ওলিদেরকে আল্লাহ তো এত পাওয়ার দিয়েছেন কি কখন আপনার আল্লাহর ওলিদের নজরে কারাম হলে একটা চোর তার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে।